বলে আশাবাদ ব্যক্ত করেন আনিসুল হক। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক অবকাঠামো নির্মাণে সরকার সফল হয়েছে এবং সড়ক দুর্ঘটনা রোধে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই নিশ্চয়ের ২৪ বছর পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন। সংগঠনের ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক কামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নিশ্চয়ের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান উপস্থিত ছিলেন। বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিজয়ের মাসের প্রথম দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ৭১ সালে দেশ মাতৃকায় যারা আত্মত্যাগ করে গেছেন তাদের জাতি কখনো ভুলবে না। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট এবং চায়না গেজহুবা গ্রুপ কোম্পানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশের প্রথম বাস র্যাপিড বিআরটি নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্টের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান ও চায়না গেজহুবা গ্রুপ কোম্পানি লিমিটেডের পক্ষে ইয়ান বো সিন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, নাইমুর রহমান দুর্জয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মহাসড়ক বিভাগের MAN সিদ্দিক সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সারা পৃথিবী জুড়ে জঙ্গি সন্ত্রাসীরা আত্মঘাতী হামলার মাধ্যমে সম্পদ ধ্বংস ও মানুষ হত্যা করছে, যা কোরআন ও হাদিস বিরোধী। এ ধরনের আত্মহত্যা ও মানুষ হত্যা ইসলাম কখনোই সমর্থন করে না। আজ রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় মিলাদ কমিটি আয়োজিত ইসলামী ঐক্য ও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আলোচনা